আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? রূপা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি কলমি শাক ভাজা এবং ভেজ ডাল। চলুন দেখে নেই রান্না করতে কি কি লাগছে। ভেজ ডাল রান্নার জন্য নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এবং আলু কুচি আর ডাল। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিকে ভালোভাবে ভেজে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন দুটোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ স্বাদ মতো। মশলা দেওয়ার পরে ভালোভাবে কষে নিতে হবে। মশলা হালকা কষে এলে তাতে দিয়ে দিতে হবে মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ডাল মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যখন দেখবেন তেল বেশি গিয়েছে তখনই দিয়ে দিতে হবে আলু কুচি। আলু কুচি এবং ডালটাকে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলু আর ডাল ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে অল্প কিছুটা পানি, যাতে মশলাটা আলু এবং ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। ঢেকে রেখে দেবো যাতে আলু এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলেই ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নাড়বো। নেড়ে নেওয়ার পরে কিছুটা মেথি দিয়ে দেবো এতে। কিছুটা মেথি দিয়ে দিচ্ছি। মেথিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। তারপর কিছুটা পানি দিয়ে যখন হালকা কিছুটা ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে কাঁচামরিচ এবং টমেটো কুচি। টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন ফুটে যাবে তখনই আমাদের রেডি ভেজ ডাল। এই তো হয়ে গেল আমাদের ভেজ ডাল। এবার রান্না করব কলমি শাক ভাজা। কলমি শাক রান্নার জন্য তাওয়ায় দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। ভালোভাবে ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো লবণ। আমি একসাথেই লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও দিতে পারেন। রসুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। সবকিছু দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো।
ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো কলমি শাক। কলমি শাক দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কলমি শাক সেদ্ধর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনাটা তুলে যখন সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলেই রেডি আমাদের কলমি শাক ভাজা। আমাদের কলমি শাক ভাজা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন ভেজ ডাল এবং কলমি শাক ভাজা। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।